है सीना, मेरा दिल तलब रहा है, मेरे जल रहे हैं सीना। ये दवा वही मिलेंगे, मुझे ले चलो मदीना। बलगल उला बी, सबाई बोलें, बलगल उला बी कमालिही, कशफत दुजा बी जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। सारी दुनिया तय किया में, मिसले दो टका नहीं, तेरी मानिंद खूबसूरत चांद भी होता नहीं। बलगल उला बी कमालिही, पढ़ें सबाई पढ़ें, एक मुख बंद रखबेन ना। बलगल उला बी कमालिही, कशफत दुजा बी जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। मदीना 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 मदीना, मोमिनों की गुनगुनाहट दीदारे मदीना। बलगल उला बी कमालिही, कशफत दुजा बी जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। आजकेर এই পুবকাঠুরি হাফিজিয়া দ্বীনি মাদ্রাসার উন্নতি কল্পে ৪২তম বার্ষিক জলসার আমার সুনাম ধন্য সভাপতি সাহেব, সুদূর থেকে আসা আমার প্রিয় ভাই হযরত মাওলানা শহীদুল ইসলাম ফারুকি সাহেব, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা সমবয়স যুবক ভাইরা, মাদ্রাসার ছোট ছোট ছাত্র ভাইরা, আমার পর্দার আড়ালে থাকা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের দিনে, ঠান্ডার দিনে আরামের বিছানা ছেড়ে, আরামের ঘুম ছেড়ে কোরআন ও হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই অন্তর থেকে দরুদ পড়ে সবাই বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ আওয়াজ করবেন না, একটু মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। সবাই একটু আমলের নিয়তে বসেন, যেখানে আলেমেরা যা কিছু আলোচনা করবে সেগুলোর উপর ইনশাআল্লাহ আমল করব, এই নিয়তে বসবেন। আর একটু আলোচনা যদি না করেন, একটু আওয়াজ যদি না করেন, তাহলে এখানে বসে আলোচনা করতে একটু ভালো লাগে, পরিবেশটা ভালো থাকলে ভালো লাগে। সেজন্যই সবার কাছে আমি অনুরোধ করতেছি, যারা ভলান্টিয়ার ভাই রয়েছেন, এই ডান দিকে বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করতেছে, একটু ডান দিকে চলে যান। ডান দিকে বাচ্চারা খুব হাল্লা চিল্লা করতেছে, কেউ একটু চলে যান ওদিকে, তাদেরকে একটু শান্ত করুন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা হায়াতে জিন্দেগি দিয়েছেন। একটা হায়াতে জিন্দেগি, কারো 60 বছর, কারো 70 বছর, নাই বা কারো 70 বছর, 100 বছর, এমনকি মায়ের পেট থেকেও বিদায় নিয়ে চলে যায়। কিন্তু সবাইকে বিদায় নিতে হবে, কেউ থাকবে না দুনিয়ার বুকে, না থাকবে গো দুনিয়ায়। আওয়াজ দিয়ে বলুন, কেউ থাকবে দুনিয়ায় চিরতরে?
চিরস্থায়ী কেউ দুনিয়ায় থাকবে। আমার আপনার কাছ থেকে অনেকেরই মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি চলে গিয়েছে কিনা? অনেকেরই চলে গিয়েছে। কেউ এখন পর্যন্ত ফিরে এসেছে? ফিরে আসছে? এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। তাহলে মানুষ মৃত্যুশীল, সবার কাছে মৃত্যু আসবে, সবাইকে মৃত্যু ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষেরা, এ পৃথিবীর সমস্ত জীব জন্তুরা, এ পৃথিবীর প্রাণীরা, তোমরা অন্তর খুলে কান খুলে একটা কথা শুনে নাও। এই দুনিয়ার বুকে যত মখলুক দেখতেছো, আমি রব্বুল আলামিন যত মখলুক বানিয়েছি সবাইকে মৃত্যুর সুধা পান করতে হবে। কেউ দুনিয়ার বুকে চিরস্থায়ী নয়, দুনিয়ার বুকে কেউ চিরতরে থাকবে না, সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কিনা? সবাইকে যেতে হবে। এই যে মানুষ মরে যায়, মানুষের কাছে মালাকুল মউত আজরাইল চলে আসে, মালাকুল মউত আজরাইল চলে আসে, বান্দার মৃত্যু হয়, বান্দার মৃত্যুর সময় বান্দার যন্ত্রণা হয়। এই যে আমার আপনার এখানে যদি মৃত্যু হয়ে যায়, মালাকুল মউত আজরাইল চলে আসে, মৃত্যুর সময় একটা যন্ত্রণা আছে। এই যন্ত্রণা সবারই হয়। এই যন্ত্রণাটা কিছু লোক বুঝতে পারে, আবার কিছু লোক বুঝতে পারে না। এই যন্ত্রণা কেউ টের পায়, আবার কেউ টের পায় না। সেই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন নেককার বান্দার রূহটাকে কিভাবে কবজ করা হয়, একজন নেককার বান্দার রূহ কিভাবে নেওয়া হয়, সেই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন নেককার বান্দার রূহকে কবজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসমান থেকে মালাকুল মউত আজরাইল চলে আসে। মালাকুল মউত আজরাইলের সাথে একদল ফেরেশতা চলে আসে, সুন্দর চেহারা নিয়ে চলে আসে, সুন্দর পোশাক পরে চলে আসে, সুগন্ধিময় পোশাক পরে চলে আসে, হাতের মধ্যে একটা নরম কাপড় নিয়ে সেই একদল ফেরেশতা সেই নেককার বান্দার ডান দিকে বসে যায়। সেখানে বসে বসে বলে, ও আল্লাহর নেককার বান্দার রূহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে চলে আসো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে থাকা আম্মা জানো বুবু জানেরা, অন্তরের কান দিয়া কথাগুলা শুনবেন। যখন মালাকুল মউত আজরাইল সেই নেককার বান্দার কাছে চলে আসে, নেককার বান্দার কাছে এসে তাকে জান্নাতের সংবাদ দেয়, তাকে জান্নাতের সুসংবাদ দেয়। সেই বান্দার সম্মুখে জান্নাতটাকে তুলে ধরে। বান্দা যখন জান্নাতকে দেখতে পারে, জান্নাতের নাজ ও নিয়ামতগুলা দেখেন, জান্নাতের নাজ ও নিয়ামতগুলা দেখার পর সেই বান্দা জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে যায়, সেই বান্দা জান্নাতে ঢোকার জন্য বেকরার হয়ে যায়। এদিকে মালাকুল মউত আজরাইল সেই বান্দার রূহটা ঘামের সাথে কবজ করে নিয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলে কি এই বান্দার মৃত্যুর যন্ত্রণা হয় নাই? বলেন, এই বান্দার মৃত্যুর যন্ত্রণা হয় নাই? মৃত্যুর যন্ত্রণা হয়েছে, কিন্তু বান্দা বুঝতে পারে নাই। কি জন্য বুঝতে পারে নাই? তার সম্মুখে একটা খুশির, মহব্বতের, আনন্দের বস্তু দেওয়া হয়েছিল। সেটা হলো কি? জান্নাতটাকে তুলে ধরা হয়েছিল। সেই বান্দার সম্মুখে জান্নাতটা তুলে ধরা হয়েছে। জান্নাতকে যখন দেখেছে, জান্নাত দেখার পর বান্দা পাগল হয়ে গিয়েছে, আমি জান্নাতে কখন ঢুকতে পারবো। এদিকে বান্দা জান্নাতে ঢোকার জন্য বেকরার ছিল, মালাকুল মউত আজরাইল তার ঘামের সাথে রূহটাকে বের করে নিয়ে গিয়েছে। এর থেকে আসান মৃত্যু, এর থেকে সহজ মৃত্যু আর কিছু হতে পারে না। সে বান্দা বুঝতেই পারে নাই যে আমার মৃত্যুর যন্ত্রণা হয়েছে। মৃত্যুর যন্ত্রণা কিন্তু হয়েছে, মৃত্যুর যন্ত্রণা সে বান্দার হয়েছে, কিন্তু সে বুঝতে পারে নাই, টের পায় নাই। এই যে মৃত্যু সবার কাছে তো আসবে, সবার কাছে আসবে। এই যে রূহটাকে বের করা হয়েছে, এরপর রূহটাকে নিয়ে যাওয়া হবে আসমানের দিকে। আর নেককার বান্দা যখন ইন্তেকাল করে, সেই বান্দার জন্য পৃথিবীর সমস্ত বস্তু কান্না করে।
সর্বপ্রথম যখন সেই বান্দার রূহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমানের মধ্যে দুইটা দরজা আছে। কয়টা গো? কয়টা দরজা আছে? আওয়াজ দিয়ে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন। যদি আওয়াজ দেন তাহলে মনে মনে ভাববো যে কেউ ঘুমান নাই। যদি আওয়াজ দেন তাহলে ভাববো যে ঘুমান নাই। আর ঘুম যদি চলে আসে তাহলে তো বয়ান শুনতে ভালো লাগবে না, এখানে কি আলোচনা হবে সেগুলো বুঝতেও পারবেন না, আমল তখন থাকবে না। সেজন্য আমি যখন বলবো একটু আওয়াজ দিয়ে তখন আওয়াজ দিবেন। সবাই আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে নেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই বান্দার যখন রূহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমানের দিকে নিয়ে যাওয়ার সময় দুইটা দরজা আছে। আমার জন্য দুইটা দরজা আছে, আপনাদের জন্য দুইটা দরজা আছে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য দুইটা দরজা আছে। একটা দরজা হলো বান্দা যে দুনিয়ার বুকে নেক আমল করে, বান্দা দুনিয়ার বুকে নেক আমল করে, এই নেক আমলগুলা সেই দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আরেকটি দরজা আমাকে আপনাকে যে রাব্বুল আলামিন দৈনিক দিন রিজিক দান, দৈনিক দিন খানা দান, দৈনিক দিন সবকিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিচ্ছেন, সেই নিয়ামতগুলো একটি দরজা দিয়া ফেরেশতা এই জমিনের মধ্যে নিয়ে আসে। এই যে দুইটি দরজা আল্লাহ তাআলার কাছে কান্না করে, সেই নেকির দরজা বলে, ও রব্বুল আলামিন, আপনার এই জমিনের মধ্যে কত বান্দা রয়েছে, কিন্তু আজকে আপনার এই নেককার বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই বান্দার আর জীবনে কোনোদিন নেক আমলগুলা আমি দরজা দিয়া আপনার কাছে পেশ করা হবে না। এই বলতে থাকেন, আর সেই আসমানের দরজা কানতে থাকে। আর একটি দরজা হলো রিজিকের দরজা, সেই রিজিকের দরজাও বলে, ও রব্বুল আলামিন, আপনি জমিনের মধ্যে বেঈমানকেও খানা দেন, আপনি ঈমানদারকেও খানা দেন, সমস্ত বান্দাকে আপনি খানা দেন, ও রব্বুল আলামিন, কিন্তু আপনার নেককার বান্দা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি দরজা দিয়ে আর কোনোদিন এই বান্দার জন্য রিজিক পাঠাবেন না। এই বলতে থাকে, আর এই দুইটি দরজা কানতে থাকে। তারপর এই বান্দার রূহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি কার রূহ নিয়ে আসছো, কার রূহ? সমস্ত ফেরেশতা যখন এই প্রশ্নটা করে, মালাকুল মউত আজরাইল সঙ্গে সঙ্গে বলে, দুনিয়ার বুকে অমুক গ্রামের অমুক বাড়ির অমুক নেক বান্দাটার রূহটা আমি নিয়ে আসছি। ফেরেশতারা বলে, হ্যাঁ, বান্দাটা খুব ভালো ছিল। তারপর এই যে জমিন আমরা দেখি, আসমান আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এই যে জমিন ও আসমান আমরা দেখি, এই জমিন আসমান সেই নেককার বান্দার জন্য কান্না করতে থাকে। জমিন বলে, হায়রে, এই জমিনের উপর দিয়া এই নেককার বান্দা দৈনিক দিন মসজিদে যাইতো, হেঁটে হেঁটে মসজিদে যাইতো, এই জমিনের উপর দিয়া হাঁটতো, আর বান্দা আল্লাহ আল্লাহ জিকির করতো। এই জমিনের উপরে এই নেককার বান্দা বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করত। ওই বান্দা, এই বান্দা তখন এই জমিন বলে, ও রাব্বুল আলামিন, আপনার এই বান্দা আর কোনোদিন এই জমিনের মধ্যে আপনার কোনো ইবাদত করবে না, আমি জমিনের মধ্যে আর কোনদিন হেঁটে হেঁটে জিকির করবে না, আমি জমিনের উপরে আর কোনোদিন কোরআনে কারীমের তেলাওয়াত করবে না। এই বলে বলে এই জমিনও আল্লাহর কাছে কান্না করে। অর্থাৎ একজন নেককার বান্দার জন্য জমিন কান্না করে, আসমান কান্না করে, তারপর জান্নাত, আসমানে যাওয়ার দুইটি দরজা, সেই দুইটি দরজাও কান্না করে। অর্থাৎ সমস্ত বস্তু কান্না করে একজন নেককার বান্দার জন্য। তারপর যখন সেই নেককার বান্দার রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি এই বান্দার রূহটা আমার নেককার বান্দা জান্নাতি বান্দাদের রূহের সাথে এর রূহটাকে তুমি শামিল করে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো সেই নেককার বান্দার রূহের মধ্যে যেতে চাই, যেতে চাই তো? কে কে যেতে চাই একটু হাতটা তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের সবার মনস্কামনা পুরো করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই তো ছিল নেককার বান্দার অবস্থা, এটা ছিল নেককার বান্দার অবস্থা। এখন গুনাহগার পাপিষ্ঠর জানটাকে কিভাবে কবজ করা হয়,
একে তো আসানের সাথে নিয়ে গেল, জান্নাতের মধ্যে ভর্তি করে দেওয়া হলো। একজন গুনাহগার পাপিষ্ট তার রূহটাকে কিভাবে নেওয়া হয়? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে একদল ফেরেশতা চলে আসে, সুন্দর চেহারা নিয়ে নয়, বিশ্রী চেহারা যার দিকে তাকানো যায় না, সুন্দর পোশাক পরিধান করে না, দুর্গন্ধময় কাপড় পরে এবং কি হাতের মধ্যে পাতলা কাপড় নিয়ে নয়, মোটা কাপড় নিয়ে সেই একদল ফেরেশতা সেই গুনাহগার পাপিষ্ঠর কাছে এসে হাজির হয়। সেখানে তাকে কোনো জান্নাতের সংবাদ দেওয়া হয় না, সেখানে কোনো খুশির সংবাদ নাই। সর্বপ্রথম সেই ফেরেশতা এসে বলে, ও আল্লাহর গুনাহগার নাফরমান বান্দার রূহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গজবের দিকে ধাবিত হও। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এখানে এসে সর্বপ্রথমই ধমকি দেওয়া হয়। সেই ধমকিটা হলো যে তুমি আল্লাহর গজবের দিকে চলে আসো। প্রথম বলা হয়েছিল তুমি আল্লাহর রহমতের দিকে চলে আসো, আর এখানে বলা হচ্ছে তুমি আল্লাহর গজবের দিকে চলে আসো। যখন মালাকুল মউত আজরাইল সেই বান্দাকে বলে, ও আল্লাহর গুনাহগার বান্দার রূহ, তুমি আল্লাহর গজবের দিকে ধাবিত হও, সঙ্গে সঙ্গে তার রূহটা পুরা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তার চেহারার রংটা কালো হয়ে যায়, চোখগুলা বড় বড় হয়ে যায়, তার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। বান্দা সারা বিছানার মধ্যে গড়াগড়ি করেন। সেই বান্দার রূহটা বের হতে চায় না, বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল তার শরীর থেকে জোর জবরদস্তি ভাবে সেই বান্দার রূহটাকে কবজ করে নিয়ে যায়। আমার মায়েরা, আমার মুরব্বি বাবাজিরা, পর্দার আড়ালে থাকা আমার আম্মা জান ও বুবু জানেরা, আমি যে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, এটা কোনো আমার বানানো কথা নয়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজির বাণী আপনাদেরকে আমি শুনাইতেছি। এই যে বান্দার রূহটাকে জোর জবরদস্তি ভাবে বের করা হয়, এই বান্দার কতটা কষ্ট হয়েছে, কতটা যন্ত্রণা হয়েছে, এই বান্দা রূহ বের করার সময় কতটা কষ্ট পেয়েছে। নবীজি বলেন, একজন যদি একটা জ্যান্ত ছাগল, একটা জীবিত ছাগল, তার শরীর থেকে যদি চামড়াটা আলাদা করে দেওয়া হয়, একটা জ্যান্ত ছাগলের শরীর থেকে যদি চামড়াটা কেটে কেটে ফেলে দেওয়া হয়, সেই ছাগলটা যতটা ছটফট করবে তার থেকে বেশি এই গুনাহগারের রূহ বের করার সময় কষ্ট হয়েছে। একটা জিন্দা ছাগল, জ্যান্ত ছাগল জবাই করতে তো তাড়াতাড়ি কেটে দেওয়া হয় আর যন্ত্রণা শেষ হয়ে যায়, কিন্তু একটা জ্যান্ত ছাগল যদি তার শরীর থেকে যদি তার চামড়াটা কেটে কেটে ফেলে দেওয়া হয়, তাহলে সেই ছাগলটার কত যন্ত্রণা হবে হিসাব করতে পারবেন? কত যন্ত্রণা হবে, কত কষ্ট হবে, এর হিসাব নেই। এর থেকেও বেশি একজন গুনাহগার পাপী বান্দার যখন রূহটাকে কবজ করা হয়, সেই বান্দার এর থেকেও বেশি কষ্ট হয়। তাহলে এখন আমি আপনি চিন্তা করি, এই যে জমিন, এই জমিনের উপরে আমরা থাকি, জমিনের উপরে বসত বাড়ি করি, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে একটা হায়াত দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে সেটাকে ভালো জায়গায় লাগানোর জন্য, ভালো জায়গায় লাগানোর জন্য, এই দুনিয়াকে নিজের কাজে ব্যবহার করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাজে ব্যবহার করার জন্য। এই যে রূহটা বের করা হলো, বান্দার মৃত্যুর পর এক নম্বর মঞ্জিল হলো তার কবর। এক নম্বর মঞ্জিল কি গো? এক নম্বর মঞ্জিল কি? তার কবর। যে বান্দার কবর ভালো হয়েছে, তার বাকি সমস্ত সামনের স্টেজগুলো ভালো হয়েছে। আর যদি বান্দার কবর খারাপ হয়, কবরের মধ্যে যদি বান্দার যদি সে বান্দা ফেসে যায়, তাহলে বান্দার সামনের সব কয়টা সিঁড়ি সে ফেসে যাবে। এখন আমি আপনি চিন্তা করি, এই যে আমি আপনি কবরে যাব, এখন যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমক গ্রামের অমক এই রাত 10টার সময় ইন্তেকাল করেছে, কাল সকাল 8টার সময় ঈদগাহের ময়দানের সম্মুখে তার জানাজার নামাজ সমাপ্ত করা হবে। এমন ভাবে এলান হয় কিনা বলেন? এমন ভাবে এলান হয় কিনা? এই যে এলান হওয়ার পর দেখবেন কেউ গিয়েছে বাজারে, চলে গিয়েছে কাফনের কাপড় আনতে, আবার কেউ গিয়েছে কবর খনন করতে, কেউ গিয়েছে বাঁশ কাটতে, আবার কেউ গিয়েছে মসজিদ থেকে খাট আনতে, ঘাড়ে করে নিয়ে যেতে হবে, আবার কেউ পানি গরম করতে লেগে গিয়েছে। সমস্ত মানুষ ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছে। কেউ কিন্তু সেদিন চায় না যে বান্দা আরো একদিন থাক জমিনের মধ্যে, কেউ চায় না সেদিন।
সবাই চায় যে তাড়াতাড়ি দাফন কাফন সম্পন্ন করো, সবাই এটাই চায়। সেজন্য কোন দুনিয়ার পেছনে আমি আপনি পড়ে আছি? পুরো দুনিয়ার মধ্যে আপনি সারাটি জীবন লাগিয়ে দেবেন, আর এই দুনিয়া আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় খালি হাত নিয়ে কবরে পাঠিয়ে দেবে। কোন মানুষ পেয়েছেন যখন মানুষকে জানাজা করার জন্য নিয়ে যাওয়া হয় তখন কি কারো হাত এমন দেখেছেন? কারো মুষ্টি এমন দেখেছেন? হাতের মুষ্টি এমন ভাবে শুয়ে থাকে না এমন ভাবে থাকে? হাতগুলা কেমন থাকে গো? এমনই তো থাকে। এর মানে কি? আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, বান্দা তুমি দুনিয়ার বুকে যত টাকা পয়সার মালিক হও না কেন, যত বাড়ি গাড়ির মালিক হও না কেন, তোমার 100টা সন্তানও থাকতে পারে, 10তলা বিল্ডিং থাকতে পারে, সবকিছু ছেড়ে তোমাকে খালি হাত নিয়ে কবরে আসতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে বুঝিয়ে দিয়েছেন। সেজন্য আমাকে আপনাকে সেই কবরের চিন্তা করতে হবে কিনা, কবরের চিন্তা করতে হবে কিনা। আপনারা মনে হয় একটু নিয়াত করে নিয়েছেন, হুজুর যাই বলুক আওয়াজ দেব না, নাকি? এটা নিয়াত করেছেন? এটাই নিয়াত করেছেন নাকি? আওয়াজ দেন একটু। তা আমাকে আপনাকে কবরের ঠিকানাটা ভালো করতে হবে কিনা? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে আমার আল্লাহর ভয়, যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদ্রা ভালো লাগে না, আর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে দুনিয়া থেকে মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই বান্দা চলে যাওয়ার পর তার প্রথম মঞ্জিল শুরু হয়, সেটা হলো কবর। এই কবরের মধ্যে সর্বপ্রথম যখন বান্দার জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যায়, জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়। কবরের মধ্যে দাফন করার পর কেউ কিন্তু সেই কবরের পাশে একজন মানুষ বসে থাকে না, সেখানে বসে বসে কেউ কান্না করে না, সেখানে কিন্তু আদরের স্ত্রীও সেখানে থাকে না, সেখানে মা থাকে না, সেখানে বাবা থাকে না, সেখানে ভাই থাকে না, সেখানে বন্ধু থাকে না। দুনিয়ার বুকে আপনাকে যে যতই ভালোবাসুক না কেন, সেই কবরের পাশে কিন্তু 1 ঘন্টা সময়ও কেউ বসে থাকে না। বসে থাকে গো? বসে থাকে? কেউ বসে থাকে না। দেখবেন সবাই মাটি দিয়ে দাফন করে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। তাহলে কাকে ভালোবাসি আমরা? আমাকে আপনার তো ঠিকানা সেই একটাই, সেই অন্ধকার ঘর, অন্ধকার কবর, সেই 3.5 হাত মাটির কবর। সেজন্যই তো কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য জানি না কার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়াইয়া রইছে, কার কখন মৃত্যু হয়ে যায়, কে কখন কবরের বাসিন্দা হয়ে যায়, কে কখন সেই অন্ধকার কবরের মধ্যে দাফন হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুনকির নাকির দুইটি ফেরেশতা উপস্থিত হয়ে যায়। মুনকির নাকির দুইটি ফেরেশতা সেই কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। সেখানে সে সর্বপ্রথম সেখানে বলে না, বান্দা তুমি কত টাকার মালিক ছিলে, তোমার কয়টা বাড়ি গাড়ি ছিল, বান্দা তোমার কত বিঘা জমি ছিল, বান্দা তোমার সন্তান কয়টা ছিল, বান্দা তুমি কত কিছু উপার্জন করেছো, তোমার স্যালারি কত ছিল, এইগুলা জিজ্ঞাসা করে না। সর্বপ্রথম সেই কবরের মধ্যে যে বান্দাকে জিজ্ঞাসা করা হয়, সর্বপ্রথম বলা হয় যে বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও। সর্বপ্রথম বলা হয় মান রাব্বুকা, তোমার রব কে ছিল। তারপর বলা হয় ওমা দীনুক, তোমার দিন কি ছিল। তারপর বলা হয় ওমান নবিয়ুক, তোমার নবী কি ছিল। যখন এমন ভাবে বান্দাকে তিনটা প্রশ্ন করা হয়, তিনটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন রবের পরিচয়। বান্দা তো রবকে ভালোবেসেছেন, রবের গোলামি করেছে, জমিনের মধ্যে রবের বিরোধিতা করে নাই, রবের হুকুম মেনে চলেছে। বান্দাকে যখন প্রশ্ন করা হয়, বান্দা তাকে জবান লড়াইয়া লড়াইয়া সেই বান্দাকে বলতে হবে না, রবের পরিচয় দিতে হবে না, অটোমেটিকলি তার জবানে বের হয়ে যায় রাব্বি আল্লাহ। অটোমেটিকলি তার জবানে বের হয়ে যায় আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। কারণ বান্দা দুনিয়ার বুকে রবের গোলামি করেছে, রবের হুকুম মেনেছে, রবের বিরোধিতা করে নাই। এমন কি যে রবের হুকুম মেনেছে তাকেও ডিস্টার্ব করে নাই, তার উপরে কোনো ধরনের জুলুম অত্যাচার করে নাই। সেজন্য বান্দা অটোমেটিকলি তার জবানে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুই নম্বর প্রশ্ন ওমা দীনুক, তোমার দিন কি ছিল। বান্দা তো ইসলামের উপরে চলেছে, ইসলামিক কালচার তার মধ্যে ছিল, তার মধ্যে তার বাড়িতে ইসলামী কালচার ছিল, তার বিবি বাচ্চার মধ্যে ইসলামের কালচার ছিল। বান্দা তো শরীয়ত অনুযায়ী চলেছে, বান্দাকে বলতে হবে না, জবান লড়াইয়া বলতে হবে না, বান্দার জবানে অটোমেটিকলি চলে আসবে দীনি আল ইসলাম। আমার দিন, আমার ধর্ম, আমার পরিচয় হলো ইসলাম। আমার ধর্ম ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অন্তরের কান্দিয়া কথাগুলা শুনবেন গো বাবা। এই কথাগুলা দৈনিক দিন পাবেন না, এই জলসা দৈনিক দিন হবে না। আজকে হয়েছে, আমার 1 বছর পরে এই মাহফিল হবে। আল্লাহ যদি চান 1 বছর পরে এই মাহফিল অনুষ্ঠিত হবে। সেজন্যই অন্তরের কান্দিয়া আমলের নিয়তে জীবন সুধরানোর জন্য, জীবনটাকে পরিবর্তন করার জন্য এই নিয়াত নিয়া বান্দা অন্তরের কান্দিয়া শোনেন। সেজন্যই যদি বান্দা রবের গোলামি করেন, দ্বীন ইসলামের উপরে চলে, অটোমেটিকলি তার
জবানে চলে আসবে। 3 নম্বর প্রশ্ন করা হবে, তুমি তোমার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা তো নবীর আশিক ছিল, বান্দা তো নবীকে ভালোবাসতো, অন্তরের মধ্যে নবীর ভালোবাসা জমিয়ে রেখেছিল, নবীর সুন্নতকে ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে। আমার ভাইরা, সেই বান্দা সঙ্গে সঙ্গে বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারে, আমার বান্দা সত্য বলেছে, সাদাকা আবদি সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ও ফেরেশতা, আমার এই বান্দার জন্য তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা সঙ্গে সঙ্গে সেই বান্দার জন্য সেই 3.5 হাত ঘরটা, সেই অন্ধকার কবরটা, সেই পোকা মাকড়ের ঘরটা, সাপ বিচ্ছুর ঘরটা, যেই জায়গার মধ্যে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, মাটির বিছানা, ফেরেশতা সঙ্গে সঙ্গে সেই কবরটাকে জান্নাতের একটা বাগান বানাইয়া দেয়। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই যে জান্নাত বানায়া দেওয়া হলো, এমনি কিন্তু বানায়া দেওয়া হয় নাই। 3টা প্রশ্নের জবাব বান্দা সঠিক দিয়েছে, তাই বলে নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেবেন। আর যেই বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রব্বুল আলামিন তার কবরটা জান্নাত বানাবেন না, জান্নাত বানাবেন না। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও। বান্দা বলবে লা আদরি। দুনিয়ার বুকে রবের গোলামি করে নাই, দুনিয়ার বুকে রবের হুকুম মানে নাই, এবং কি যারা রবকে মেনেছে, রবের হুকুম মেনেছে, তাদেরকে আরো বিরোধ করেছে, তাদেরকে আরো ডিস্টার্ব করেছে, তাদের উপরে নির্যাতন করেছে, তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। সেজন্য বান্দা বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। তারপরে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি তোমার ধর্মের পরিচয় দাও। বান্দার ভিতরে দ্বীন ইসলাম ছিল না, সে তো বেঈমানদের কালচার তার বাড়িতে ছিল। তার স্ত্রী বেপরদা হয়ে চলতো, তার মেয়ে বেপরদা হয়ে চলতো, তার বাপ তার মা আত্মীয় স্বজন সবাই বেপরদা হয়ে চলতো। সেজন্য বান্দা বলবে লা আদরি, আমি কিছু জানি না। তারপর 3 নম্বর প্রশ্ন বলা হবে যে বান্দা তুমি তোমার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা বলবে লা আদরি, নবীকে ভালোবাসে নাই, নবীর সুন্নতকে ভালোবাসে নাই। নবীর সুন্নত গালে দাড়ি, নবীর সুন্নত মাথায় টুপি, নবীর সুন্নত মিসওয়াক করা, নবীর সুন্নত খানা সম্মুখে আসলে বিসমিল্লাহ বলে খানা খাওয়া, নবীর সুন্নত দস্তরখানে খানা খাওয়া। এই যে সমস্ত সুন্নত গুলা তো বান্দা ভালোবাসে নাই। বান্দা বলবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। আর সে আজিম থেকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, আমার বান্দা কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য বলবে, ও ফেরেশতা, এর জন্য এর কবরটা তার জন্য জাহান্নামের গর্ত বানাইয়া দাও। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সাতার সেই 3.5 হাত ঘরটা, সেই জমিন সেদিন তার সাথে ব্যবহার করবে। দুনিয়ার বুকে যখন সেই বান্দা ছিল, জমিনের মধ্যে বান্দা মদের বোতল নিয়ে লাফালাফি করেছে। দুনিয়ার বুকে মদের বোতল নিয়ে লাফালাফি করেছে, ড্রাগস নিয়ে লাফালাফি করেছে, গাঞ্জা খেয়েছে, ভাং খেয়েছে, এগুলো নিয়ে লাফালাফি করতো। সেদিন সেই মাটি, কবরের চারদিকের মাটি সেদিন বলবে, তুই আমি জমিনের উপরে রবের বিরোধিতা করেছিস, এমন কি মদের বোতল নিয়ে তুই এই জমিনের মধ্যে লাফালাফি করেছিস, আমি জমিনের খুব কষ্ট হয়েছে, আজকে তুই আমার কাছে চলে আসছিস, আজকে আমার ব্যবহার তুমি বান্দা দেখবে। এই বলার পর সেই জমিন, চারদিকের জমিন এমন ভাবে সেই বান্দাকে চাপ দেবে, একদিকের জমিন আর একদিকে এমন ভাবে চাপ দেবে, বান্দার এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। এই যে শাস্তি বান্দার জন্য একদিন নয়, একদিন নয়, সেই কঠিন কিয়ামত পর্যন্ত বান্দার সাথে এমন ব্যবহার করা হবে। আমার ভাইরা, এই যে বান্দার জন্য
একজনের জন্য জাহান্নামের গর্ত হয়ে গেল, আর একজনের জন্য জান্নাতের বাগান হয়ে গেল। এই যে বান্দা যে জান্নাতি হয়েছে, যার কবরটা জান্নাতের বাগান হয়েছে, আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবে, ও বান্দা তুমি ঘুমাও, আরামের ঘুম ঘুমাও। এমন ঘুমাবে এই বান্দা সেই কঠিন কিয়ামতের দিন তার ঘুমটা ভাঙবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে গুনাহগার, যার কবরটা জাহান্নামের গর্ত হয়েছে, সেই বান্দার সাথে কিয়ামতের দিন পর্যন্ত, সিংহায় ফুঁক দেওয়ার দিন পর্যন্ত এমন আচরণ করা হবে, জাহান্নামের সমস্ত শাস্তি, জাহান্নামের আগুন, জাহান্নামের পোকামাকড়, এমন কি একটা নয় দুটা নয় 99টি বিষাক্ত সাপ সেই কবরের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, সেজন্যই সেই কঠিন কবর থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। সেই কঠিন কবর থেকে আমাকে আপনাকে, সেই কঠিন কবরের ব্যবহার যদি আমি আপনি ভালো চাই, তাহলে রবের গোলামি করতে হবে। রবের গোলামি করব তো, আল্লাহর হুকুম মানব তো, সবাই মানবেন। দেখেন এখন খুব রাত 11:15 বাজে, এটা কিন্তু নুজুলে রহমতের সময়। এই সময় আল্লাহ পাকের রহমত নাজিল হয়। এক তো রহমতের মজলিসের মধ্যে বসে আছেন, ফেরেশতারা উপরে ডানা বিছিয়ে আছেন, চারদিক দিয়ে ফেরেশতা ঘুরতেছেন, আর সমস্ত বান্দার নামগুলো ডায়েরির মধ্যে লিখতেছেন, অ্যাড্রেস সহ সমস্ত বান্দার নামগুলো লিখতেছেন, জান্নাতি বান্দাদের রেজিস্টারের মধ্যে তার অন্তর্ভুক্ত করতেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক তো জান্নাতি মাহফিলে বসে আছি, আরেক এই নুজুলে রহমত রাতের 12টা বেজে যায়। আর এই সময় যদি আমি আপনি আল্লাহ পাকের কাছে আশা করি, আল্লাহ পাকের কাছে যদি চাই, তাহলে কি আল্লাহ পাক আমাকে আপনাকে ঘুরাইয়া দেবে? ঘুরাইয়া দেবে। তাহলে আজ থেকে যত রবের বিরোধিতা করেছে আর জীবনে করব না। সবাই বলুন আর জীবনে করব না। সবাই বলেন, হাত তুলে বলেন, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। সবাই আওয়াজ দিয়ে বলুন। অনেকেই বলতেছে না, অনেকেই বলতেছে না, এর মধ্যে গোলমাল আছে। গোলমাল একটু পাওয়া যাচ্ছে। দেখেন, তাওবা করবেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে বান্দা তাওবা করে আল্লাহ পাক তাকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। শুধু মহব্বত নয়, এমন কি তাকে পাক ও পবিত্র বানিয়ে দেয়, পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। তাহলে আমরা তাওবা করব কিনা? তাহলে সবাই আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সেই কঠিন কবর থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? কঠিন কবর থেকে বাঁচতে চাইলে দেখেন, কবরের পর বড় মঞ্জিল হলো আখিরাত, কিয়ামত। কবরের পর কঠিন মঞ্জিল হলো কিয়ামত। এই কিয়ামত হতে চাইলে আপনাকে একটা কাজ করতে হবে। একটা কাজ, সেটা হলো আল্লাহকে রাজি করতে হবে। এই কিয়ামত অনুষ্ঠিত হবে, তার জন্য সর্বপ্রথম 1 নম্বর দরকার হলো সিংহায় ফুঁক দেওয়া। হযরত ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন, আল্লাহর হুকুম হয়ে যাবে, সিংহায় ফুঁক দিয়ে দেবেন। সিংহায় ফুঁক দিয়ে দেবেন। সিংহায় ফুঁক দেওয়ার পর, আমি শর্টকাট করে একেবারে শেষ করে দিচ্ছি, সিংহায় ফুঁক দেওয়ার পর জান্নাত জাহান্নাম সবকিছুর ফয়সালা হয়ে যাবে। জান্নাত জাহান্নাম সবকিছুর ফয়সালা হবে। হাসরের ময়দান তো একদিন 50,000 বছর হয়ে যাবে। অনেক বিস্তারিত লম্বা অনেক আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। তো জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাওয়ার পর বান্দা জান্নাতে যাবে, জান্নাতে ঢোকার জন্য লাফালাফি করবে। তো বান্দা জান্নাতে ঢোকার জন্য লাফালাফি করবে। আল্লাহ পাক বলবেন যে বান্দা দাঁড়া, আরো অনেক নিয়ামত আছে। আল্লাহ বলবেন আরো অনেক নিয়ামত আছে। তখন আল্লাহ বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়েছো, এরপরে আরো কি নিয়ামত থাকতে পারে? আল্লাহ তাআলা বলবেন, যে নিয়ামত আমি দুনিয়ার মধ্যে যদি নবীরাও চাইতো, নবীদেরকেও আমি দিতাম না। যদি নবীরা যদি দুহাত তুলে আমার কাছে দোয়া করতো, সেই নিয়ামত আমি নবীদেরকেও দিতাম না। তাহলে বলেন তো দেখি কত বড় নিয়ামত? নবীদেরকেও আল্লাহ তাআলা দিতেন না। তখন বান্দা যখন বলবে সে নিয়ামত কি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি কোন নবী, কোন মানুষ, কোন বান্দা যদি বলতো, ও রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে আপনি আমাকে মৃত্যু দিয়েন না,
আপনি আমাকে জমিনের বুকে চিরস্থায়ী করে দেন, আপনি আমাকে মৃত্যু দান করবেন না। এই যদি কোনো দোয়া, এই দোয়া যদি কোনো নবীরা করত, কোনো বান্দা যদি করত, আমি কবুল করতাম না। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুই জান্নাতে প্রবেশ কর, জান্নাতে প্রবেশ করার পর তোর আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, মৃত্যু না হওয়ার দোয়া যদি নবীরাও করতেন, এটা কি কবুল হতো? কবুল হতো গো। নবীরাও তো মৃত্যুশীল নাকি? নবীরাও তো মৃত্যুশীল। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা এই যে বড় নিয়ামত, বান্দা আমি দুনিয়ার বুকে কাউকে দিতাম না। দেখেন অনেক বড় লম্বা আলোচনা, এই নিয়ামত অনেক আরো আছে। এরপর হয়তো কেউ লম্বা হয়, কেউ সুন্দর হয়, কেউ সুন্দর হয়, কেউ সুন্দর না, মনের মধ্যে অনেক আবেগ থাকে। আল্লাহ তাআলা স্মরণ করে দেবেন, বান্দা তুই জান্নাতে ঢোক। সমস্ত মানুষ ইউসুফ নবীর মতো সৌন্দর্য হয়ে যাবে, ইউসুফ নবীর মতো সুন্দর। তো আমি আলোচনাটা শেষই করে দিচ্ছি। তো সেই জান্নাত থেকে, জান্নাতে যদি আমি আপনি ঢুকতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে সর্বপ্রথম সেখানে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি জাহান্নামে কেন আসলে? যখন বান্দা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, নামাজি, সেজন্য আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে, নবীর আদর্শ নিয়ে জীবন যাপন করতে হবে, এমনকি নিজের ছেলে সন্তানগুলোকে আদবওয়ালা সন্তান বানাতে হবে, এমনকি দ্বীন ইসলামের উপরে চলনেওয়ালা সন্তান বানাতে হবে। তো এমন ভাবে যদি আমি আপনি জীবন গড়াই, তাহলে আল্লাহ পাক আমার আপনার সমস্ত কাজ, সমস্ত মনস্কামনা সবকিছু আল্লাহ তাআলা পুরো করবেন। করবেন কিনা? আল্লাহ তাআলা করবেন তো? করবেন। যাই হোক, আমি বয়ান শেষ করছি একটা গজল পড়ে, 1 মিনিটের একটা গজল পড়ে আমি আপনাদের কাছ থেকে বয়ান শেষ করে যাচ্ছি। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত ছাড়া কেউ নবীর দরদি হতে পারে না, বেঈমানেরা কোনোদিন নবীর দরদি হবে না। যাই হোক, আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের এলাকারই মানুষ, টাকিমারি তিন আলী মসজিদের ইমাম, আপনারা সবাই জানেন। আর মাদ্রাসার মধ্যেও খেদমত করতেছি, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান, আপনাদের কাছে এসে যেন দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য তৌফিক দান, এই রাস্তায় যেন কবুল করে নেন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।